আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাংবিধানিক অধিকার, মানবাধিকারকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য। দীর্ঘ 54 বছর পর আবার 2024 সালে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে গণ অভ্যুত্থান হয় সেই একই দাবির কারণে। সাংবিধানিক অধিকার, মানবাধিকার অর্থাৎ এদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, মানুষের এই অধিকারগুলো হরণ করে নেওয়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করে। তাহলে আমরা বিতাড়িত করার পর 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং তিনি গোটা পৃথিবীতে তার প্রভাব রয়েছেন এবং গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক এবং সর্বশীর্ষ রাষ্ট্র কর্ণধার যারা গোটা পৃথিবীর প্রত্যেককেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন। এখন কথা হচ্ছে আমরা কেন দুইটি মুক্তিযুদ্ধ করলাম বাংলাদেশে, একটি 1971 সালে, একটি 2024 সালে। এই দুইটি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। এই দুটি মুক্তিযুদ্ধের সঙ্গে যারা বেইমানি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, তারাও কিন্তু বাংলাদেশের। এবং তার সঙ্গে ছিল 1971 সালে জড়িত ছিল পাকিস্তান এবং 2024 সালে জড়িত ছিল আওয়ামী লীগের সঙ্গে ভারত। ঠিক ভারত পাকিস্তানের চাইতেও বেশি ক্ষতি করেছে আমাদের এই গত 16 বছর আওয়ামী লীগের পুতুষ সরকারকে ক্ষমতায় বসিয়ে ভারত যা ইচ্ছে তাই করেছে। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, গণহত্যা করেছে, আয়না ঘরে তাদের হত্যা করেছে, গুম করেছে, যার কারণে এদেশের প্রায় 60-এর অধিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে দীর্ঘ 16 বছর ধরে তারা অধিচ্যুত করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য ঐক্যবদ্ধ ছিল। কিন্তু সেটি তারা সফল হতে না পারলেও তাদের সঙ্গে থাকা ছাত্র বৈষম্য জনতা সমন্বয়ে তারা সেই সফলতা এনে দেয় 5ই আগস্ট 2024 সালে। এখন বিষয়টি হচ্ছে আমরা 2024 সালে 5ই আগস্টে আমরা আওয়ামী লীগ সরকারকে এ দেশ থেকে আমরা বিতাড়িত করলাম। সেই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে 12টি দল তারা সংঘবদ্ধ ছিল। আসলে কি সেই 12টি দল? আমিও তাই জানতাম, আপনারাও তাই জানেন। কিন্তু আমরা 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর, যখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজ, গুম, খুনের হত্যাকারী এবং সন্ত্রাসীদের, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা শুরু করলো, তখন আমরা দেখলাম না, গত 16 বছর আওয়ামী লীগ সরকার শুধু এদেশের মানুষের অধিকার হরণ করেনি, দুর্নীতি করেনি, চাঁদাবাজি করেনি, সন্ত্রাসী করেনি। আওয়ামী লীগের সঙ্গে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জড়িত ছিল। তার প্রমাণ আপনারা পেয়েছেন, আমি একটু আঙ্গুল দিয়ে দেখে দেব। যেমন ইতিমধ্যেই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যৌথ বাহিনী ইতিমধ্যেই কঠোর অবস্থানে নিয়েছে। তারা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেছেন, বিভিন্ন চাঁদাবাজদের গ্রেপ্তার করতেছেন, বিভিন্ন দখলদারিত্বের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতেছেন। গ্রেপ্তার করে যখন তাদের থানায় নেওয়া হচ্ছে, তারা কিন্তু আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সঙ্গে যারা দোষর ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এই আওয়ামী লীগের দোষরদের থানা থেকে ছাড়িয়ে আনার জন্য যারা 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের দলের নেতাকর্মীরা থানায় যাচ্ছে তাদের মুক্ত করার জন্যে। এটা দেখে আমি হতভম্ব হয়েছি, আমার মতো দেশের মানুষ অনেকেই হতভম্ব হয়েছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে গত 16 বছর আওয়ামী লীগ একা এই দেশ থেকে লুটপাট করেনি। আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশে আরও কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসী, চাঁদাবাজরা তাদের সঙ্গে আঁতাত করে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, ঠিকাদারিত্ব, প্রজেক্ট ভাগাভাগি করে নিয়ে তারা অনেক অর্থ সম্পদ বানিয়েছে। তাছাড়া গত 16 বছরে শুধু আওয়ামী লীগের
অর্থনৈতিক পরিবর্তন হবে, কিন্তু আমরা কিছু কিছু দলের নেতাকর্মীদের অনেক অর্থনৈতিক উন্নয়ন দেখতেছি, অনেক সম্পদের মালিক কিভাবে হলো, এটা কিন্তু আমাদের বোধগম্য নয়। এবং সেটা আরও একটি বিষয় তারা প্রমাণ করলো যে আমরা গত 16 বছর আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম, আমরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম, আমরা সন্ত্রাসীর সঙ্গে জড়িত ছিলাম। তার প্রমাণ হচ্ছে দেখো, আওয়ামী লীগের যখন সন্ত্রাসী চাঁদাবাজদের ধরে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেখানে তাদের মুক্ত করার জন্য নিয়ে যাচ্ছি। তো এইখানে তাদের সঙ্গে একটা অলিখিত চুক্তি মনে হয়েছিল কি, তোমাদেরকে আমরা এখন সুযোগ দিচ্ছি, আমাদের সঙ্গে তোমরা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, প্রজেক্ট ভাগাভাগি করবে, তোমরা খাও আমরাও খাই, কম বেশি করে আমরা খাই। আবার যখন তোমাদের সরকার বা আমরা যখন ক্ষমতার থেকে চলে যাব, আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে চলে যাবে, তখন তোমরা একটু আমাদের দিকে দেখো, আমাদের যদি পুলিশ ধরে, আমাদের যদি গ্রেপ্তার করে, তাহলে তোমরা একটু থানায় গিয়ে আমাদের ছেড়ে আনার ব্যবস্থা করো। আমরা সেই দৃষ্টিভঙ্গি আমরা থেকে দেখতে পাচ্ছি এখন আওয়ামী লীগকে ছাড়ানোর জন্য বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসী চাঁদাবাজরা তারা থানায় যাচ্ছে তাদের খুলে আনার জন্য, তাদের মুক্ত করার জন্য। তো এই যে আমরা একটা কথা শুনি যে কি, যে জহরে জহর চেনে শুয়ার চেনে কচু, অর্থাৎ চোরে চোরে মাছ ছতে ভাই, এটাকে আমি একটা নতুন করে রূপ দিয়েছি যে সন্ত্রাসী চেনে চাঁদাবাজকে, চাঁদাবাজ চেনে সন্ত্রাসীকে, এবং চাঁদাবাজ এবং সন্ত্রাসী এরা মাছতাতো ভাই, চোরে চোরে মাছ ছতে ভাই, এই কথাটি আমি একটা তৈরি করে দিয়েছি। তো আমি একটি মাত্র শক্তি বাংলাদেশের, শক্তি বাংলাদেশ, সেটি হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। তিনি এতই কঠোর হতে পারেন এবং তার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না, তিনি যদি কঠোর হস্তে এই চাঁদাবাজি সন্ত্রাসী দমন করে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সংস্কার নিয়ে, তাদের দায়িত্ব পালন নিয়ে বিভিন্নভাবে সমালোচনা, বিভিন্নভাবে আলোচনা করতেছেন। কি করতেছেন তারা চাচ্ছে এখানে যেন অন্তর্বর্তীকালীন সরকার আর এই সংস্কার দীর্ঘায়িত না করে, সন্ত্রাসী চাঁদাবাজদের না ধরে শীঘ্রই একটা নির্বাচন দেয়, সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ একটি দলকে ক্ষমতায় নিয়ে আসবে। ভালো কথা, আমরাও তাই চাচ্ছি। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক উপায়ে একটি সঠিক সৎ মানুষদের দ্বারা একটা সংসদ নির্বাচিত হোক, সংসদের এমপি হোক, তাদের দ্বারা দেশ পরিচালিত হোক। কিন্তু আমরা চাই না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিছু কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসী চাঁদাবাজরা ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ড জোরে সোরে চালু করছে। তারা একদিকে চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি করে সেই চাঁদাবাজির অর্থ দিয়ে, সন্ত্রাসী করার অর্থ দিয়ে তারা কর্মসূচি পালন করতেছে। আমরা দেখতে পাচ্ছি সেই দলগুলোর যারা চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, সৎ নেতা, নিরীহ নির্দোষ মানুষ, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে। তারা রাজনীতি করতে পারছে না, তাদের রাজনীতি মাঠে নামতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাদের টাকা নেয়, তাদের যে অর্থ আছে সেই অর্থ দিয়ে এই সন্ত্রাসী চাঁদাবাজদের সঙ্গে তারা মোকাবেলা করতে পারতেছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বগুড়া, শিখগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, নিরীহ নির্দোষ যে রাজনৈতিক দলের সৎ নেতাকর্মী আছে তাদেরকে পাত্তা না দিয়ে তারা রাজনীতি অঙ্গন দখল করার আবার একটি চেষ্টা করতেছে। আমি ডক্টর ইউনূসকে আমি সবিনয়ে অনুরোধ করব, আপনি দয়া করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন নিয়ে এই চাঁদাবাজরা যে দলেরই হোক, যে এত বড় শক্তিশালী হোক, তাদের গ্রেপ্তার করেন। তাদের জন্য যদি কেউ সুপারিশ করতে থানায় যায়, তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে এদেশে নিরীহ নির্দোষ সৎ মানুষদের একটি রাজনৈতিক অঙ্গন গড়ে তোলার সুযোগ করে দিতে পারে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমার মনে হয় কাউকে আমি দেখতে পাচ্ছি না যে এই ধরনের কোনো পদক্ষেপ নেবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি এই আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা এবং যৌথ বাহিনীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার করুন, নিরপেক্ষভাবে তদন্ত করুন, ভালো মানুষকে যেন গ্রেপ্তার করা না হয়, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।